এক মহা সমস্যা। কোনো কিছু শেখার পরে 2 সপ্তাহের মধ্যেই বেশিরভাগ জিনিসই ভুলে যাই। আমরা অনেকেই এই ধরনের প্রবলেমে পড়ে থাকি। আর প্রশ্ন হলো কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো কোন অফ লার্নিং। এটা প্রথম এনেছিলেন এডগার অ্যালেন, যা বিশদভাবে আলোচনা করা হয়েছে এই বইটিতে, রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড। ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন এই কোন অফ লার্নিং কী এবং এই টেকনিকগুলো কীভাবে ইউজ করে আমরা আমাদের যে কোনো লার্নিং লম্বা সময় আমাদের ব্রেনের মধ্যে রিটেইন করতে পারবো। সাধারণত স্কুল কলেজে আমাদেরকে কী শেখানো হয়? কোনো কিছু শিখতে হলে একটা বই পড়েন প্রথমে। এই বই পড়া দিয়ে আমরা কোনো কিছু রিটেইন করতে পারি অনলি 10%। স্টাডি বলে বই পড়ে শিখলে 2 সপ্তাহ পর তার বেশিরভাগই আপনি ভুলে যাবেন। এই কোন অফ লার্নিংয়ের একটা কলম হলো যেখানে মেনশন করা হয়েছে আমরা সাধারণত 2ভাবে কোনো কিছু শিখি, অ্যাক্টিভলি এবং প্যাসিভলি। অবভিয়াসলি প্যাসিভলি হচ্ছে যেটা অন্যের মাধ্যমে শেখা হয়, আর অ্যাক্টিভলি হচ্ছে যেটাতে আমরা নিজেরা পার্টিসিপেট করি। অ্যাক্টিভলি কোনো কিছু শিখলে সেটা আমরা মোস্ট অফ দ্য টাইম রিটেন করতে পারি ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, আর যেটা প্যাসিভলি শিখি সেটা আমরা রিটেন করতে পারি ফর শর্টার পিরিয়ড অফ টাইম। আমরা যদি পাশের এই ছবিটিতে দেখি, নিচ থেকে যদি আমরা উপরের দিকে যাই, নিচে হচ্ছে সবচেয়ে কম সময় রিটেন করতে পারার ওয়ে, আর যত উপরে যাব তত হচ্ছে সবচেয়ে বেশি সময় আমরা রিটেন করতে পারার ওয়ে। আমাদের স্কুল অথবা কলেজে শিখায় যে কোনো কিছু শিখতে হলে প্রথমে আমাদেরকে পড়তে হবে ওই টপিকের উপর একটি বই। এই বই যদি পড়ি তাহলে এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আমরা রিটেন করতে পারবো অনলি 10% আফটার 2 উইকস। 2 সপ্তাহ পরে মোস্ট লাইকলি বইটিতে আমরা যা শিখেছি তা আস্তে আস্তে আমাদের ব্রেন থেকে ফেড হয়ে যাবে, আমরা ভুলে যাব। অ্যান্ড সেকেন্ড ওয়ান ফ্রম দ্য বাটম হচ্ছে কারো লেকচার শোনা। আমরা ইউটিউবে অথবা অন্য কোনো মাধ্যমে আমরা ভিডিও দেখছি, ভিডিও দেখে আমরা শিখছি, সেটা আমরা রিটেন করতে পারবো 20%। আফটার 2 উইকস মোস্ট অফ দ্য থিংস আর ক্যান গো ওয়ে, সো অনলি 20% আমরা রিটেন করতে পারবো। অ্যান্ড দেন থার্ড লেয়ার হচ্ছে কোনো একটা ছবি দেখা, বিকজ অ্যাজ উই নো এনি পিকচার স্পিক্স ফর 1000 ওয়ার্ডস। সো আমরা যদি কোনো একটা জিনিসের ছবি দেখি সেটা আমরা রিটেন করতে পারবো 30%। সো এটা হচ্ছে যে বটম পার্ট অফ প্যাসিভ লার্নিং। তারপরের লেয়ার হলো আমরা যা শুনি বা দেখি সেটা আমরা রিটেন করতে পারি 50%। স্টিল উই আর ইন প্যাসিভ লার্নিং, রাইট? সো এই শোনা বা দেখার সেই ক্যাটাগরিটাকে এই কোন অফ লার্নিংয়ে 3টা লেয়ারে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো কোনো লেকচার দেখা বা কোনো মুভি দেখা। একটা টপিকের উপর আমি ইন্টারেস্টেড, সেই টপিকের উপরে যদি কোনো মুভি দেখতে পারি যেটা আমি ইন্টারেস্টেড হই, তাহলে মোস্ট লাইকলি আমরা 50% রিটেন করতে পারবো। দেন আসছে আপনার ডেমনস্ট্রেশন। কেউ যদি আপনার সামনে ডেমনস্ট্রেশন করে দেখায়, সেটাও আপনি মোস্ট লাইকলি 50% রিটেন করতে পারবেন। আর হচ্ছে সামনাসামনি যদি বাস্তবে কেউ আপনাকে কোনো কিছু করে দেখায়, সেটাও আপনি 50% রিটেন করতে পারবেন। নাও উই আর মুভিং টুয়ার্ডস অ্যাক্টিভ লার্নিং, যেখানে আমরা নিজেরা পার্টিসিপেট করব যা শিখেছি সেটা নিয়ে। And as you can see, the cone of learning, the funnel is going upwards. So যত উপরে যাচ্ছি আমরা তত আমাদের percentage of retaining is increasing, right? এই active learning এর প্রথম পার্ট হচ্ছে আমরা যা বলি তার 70% আমরা রিটেইন করতে পারি। আর এই বলাটা হতে পারে কোন একটা গ্রুপ ডিসকাশন। আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে বসে আলাপ করছেন, সেখানে একটা টপিক নিয়ে যেটা আপনি শিখেছেন সেটা নিয়ে আপনি আলাপ আলোচনা করছেন, অ্যাক্টিভলি আপনি পার্টিসিপেট করছেন, অন্যরাও বলছে আপনি শুনছেন এবং আপনি নিজেও বলছেন অন্যরা শুনছে। সো এই গ্রুপ ডিসকাশন সেটাতে আমরা 70% রিটেন করতে পারি। আরেকটা হলো লেকচার দেওয়া, কোনো বক্তব্য রাখা, কোনো একটা গ্রুপের সামনে আপনি অ্যাক্টিভলি বলছেন, ওনারা শুধু শুনছে, এটা গ্রুপ ডিসকাশন না, বেসিক্যালি আপনি লেকচার দিচ্ছেন, সেখানেও আপনি 70% রিটেন করতে পারবেন। অ্যান্ড দ্য টপ মোস্ট লেয়ার হচ্ছে যেখানে আমরা অ্যাক্টিভলি বলি এবং করি, সেখানে আপনার মনে রাখার চান্স হয়ে যায় 90%. দ্যাটস দ্য টপ পার্ট। 90% অফ দ্য থিংস ইউ উইল রিটেইন ইফ ইউ ডু পার্টিসিপেট ওয়াইল ইউ আর সেইং ইট অ্যাজ ওয়েল, রাইট? আপনি বলছেন এবং অ্যাক্টিভলি নিজেও করছেন। এটার এক্সাম্পল হতে পারে যে আপনি ড্রামেটিক্যালি কোনো একটা জিনিস প্রেজেন্ট করলেন কারো কাছে, যে আপনি অ্যাক্টিভলি নিজের থট প্রসেস দিয়ে একটা লার্নিং টপিককে আপনি যখন ড্রামেটিক্যালি কারোর সামনে প্রেজেন্ট করবেন একটু ইন্টারেস্টিংভাবে, দেন মোস্ট লাইকলি যাদের সামনে আপনি প্রেজেন্ট করছেন তারাও বেশি সময় রিটেইন করবে এবং আপনি নিজেও ডেফিনেটলি 90% অফ দ্য টাইম রিটেইন করতে পারবেন ওই ইনফরমেশন। অ্যান্ড দেন আসছে সিমুলেশন। আপনি যদি কোনো একটা বাস্তবে না করে সেটার সিমুলেশন যদি কিছু করা যায়, যেমন ভিডিও গেম টাইপের, ভিডিও গেম হতে পারে, লেট মি গিভ অ্যান এক্সাম্পল। আপনি যদি পাইলট হতে চান, আপনি প্লেন ফ্লাই করার আগে আপনাকে সিমুলেশন প্র্যাকটিস করতে হয়। এই সিমুলেশন যদি আপনি প্র্যাকটিস করেন এগেইন অ্যান্ড এগেইন, যখন আপনি রিয়েলি ফ্লাই করতে যাবেন তখন আপনার জন্য আপনার সাকসেস রেটটা অনেক বেড়ে যায়। দ্যাটস অ্যাবাউট 90%। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ বাস্তবে করে দেখা। রিয়েলি যদি আপনি করতে পারেন, যেটা শিখছেন সেটাতে অ্যাক্টিভলি নিজে
নিজে পার্টিসিপেট করতে পারেন, নিজে করছেন, দেন আপনি 90% অফ দ্য টাইম রিটেইন করতে পারবেন আফটার 2 উইকস। সো এটাই হলো কোন অফ লার্নিং। নিচের থেকে যত উপরের দিকে যাবেন সেই প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার ইনফরমেশন মনে রাখার বা রিটেইন করার চান্স অনেক বেড়ে যায়। আনফর্চুনেটলি আমাদের স্কুল বা কলেজে এই ধরনের শিক্ষা ব্যবস্থা নেই যেখানে যে আমাদেরকে অ্যাক্টিভলি আমাদেরকে এভাবে টিচ করাবে। মোস্ট অফ দ্য টাইম আমরা প্যাসিভ সেকশনে থাকি এবং কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান যারা অ্যাক্টিভলি কিছু একটা করে বাট ডাজেন্ট ডু এনাফ অফ ইট, রাইট? যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই অ্যাক্টিভলি পার্টিসিপেট করার চান্সটা আরও বাড়িয়ে দেয় তাহলে স্টুডেন্ট হিসাবে আমরা অনেক বেশি মনে রাখতে পারবো, অনেক বেশি ইনফরমেশান রিটেইন করতে পারবো ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। এবং যত আমরা ইনফরমেশান মনে রাখতে পারবো ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম তত আমরা এটাকে ইউটিলাইজ করতে পারবো এবং এটা আমাদের সবাইকে বেনিফিট দিবে। সো আই থট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু শেয়ার উইথ ইউ দ্যাট ইফ উই ইউজ দিস কোন অফ লার্নিং ফ্রেমওয়ার্ক উই ক্যান ডেফিনেটলি লার্ন অ্যান্ড রিটেইন ইনফরমেশান for a longer period of time. I hope you like this video and this topic. Please do let me know if you want to see more of this kind of topic. Thank you so much. Assalamu alaikum.